ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয় মানুষের শরীরে একটা গোশের টুকরা আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশের টুকরাটা ভালো হয়ে যায় সমস্ত শরীর ভালো হয়ে যায়। ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন এই গোশের টুকরাটা খারাপ হয়ে যায় সমস্ত শরীর খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। জাকাত টিভির ব্যবস্থাপনায় নিয়মিত আয়োজন তাফসিরুল কোরআন। আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের দ্বিতীয়তম সূরা বাকারার ৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইরশাদ হচ্ছে, মুত্তাকিদের পরিচয় হলো যারা গয়েবের উপর ঈমান আনে, নামাজ কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সে রিজিক থেকে তারা আল্লাহ তাআলার পথে ব্যয় করে। আসুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। সূরা বাকারার এই আয়াতে কারিমায় আসলে মুত্তাকিদের ৩টি গুণের কথা বলা হয়েছে। কেননা এর আগের আয়াত ২য় নম্বর আয়াতে বলা হয়েছিল হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়াত। আর সে মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান আনে গয়েবের উপরে, হু বিলিভ ইন আনসিন, যারা গয়েবের উপরে ঈমান আনে। আসলে গয়েবের উপরে ঈমান বলতে কি বোঝায়? ঈমান বোঝার আগে আমাদের গয়েব বোঝা দরকার। কারণ আমি কিসের উপরে ঈমান আনবো তা যদি না বুঝি তাহলে ঈমান আনবো কি করে? তা গয়েব বলতে বোঝায়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, যা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না। যেমন চোখ দিয়ে দেখা যায় না, নাক দিয়ে ঘেরান নেওয়া যায় না, কান দিয়ে শোনা যায় না, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না। এর নাম হলো গয়েব। আপনারা প্রশ্ন করতে পারেন যে এমন কি জিনিস পৃথিবীতে থাকতে পারে যা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না? হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা উপলব্ধি করা যায় না তার নামে গয়েব। যদিও গয়েবের আবিধানিক অর্থ হচ্ছে অনুপস্থিত, মানে যা দেখা যায় না স্বাভাবিক অর্থে। কিন্তু ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা উপলব্ধি করা যায় না তাই হচ্ছে গয়েব। সেটি কেমন? আমরা আল্লাহ তাআলাকে কি দেখতে পাই? তার কথা সরাসরি শুনতে পাই? কোনো রকম ঘেরান নেওয়া, হাত দিয়ে স্পর্শ করা, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়ার কোনো সুযোগ আছে? নেই। তদ্রূপভাবে কবরের আযাব, ফেরেশতা, আমরা তো নামাজ শেষে আলহামদুলিল্লাহ কতবার সালাম দিলাম ফেরেশতাদেরকে, কিন্তু আজ পর্যন্ত কি কখনো হয়েছে যে ফেরেশতারা আমাদের সালামের উত্তর দিয়েছেন আর আমরা শুনতে পেয়েছি? কোনো ব্যক্তি কি আখিরাতের জীবন থেকে ফিরে এসে বলেছে যে কবরের আযাব সম্পর্কে আমাদের ধারণা দিয়েছে? দেয়নি। সুতরাং পঞ্চ ইন্দ্রিয় দিয়ে গয়েবকে উপলব্ধি করা যাবে না। তাহলে গয়েব কিভাবে, গয়েবের উপর ঈমান আনা যাবে কিভাবে, গয়েবের উপস্থিতি বোঝা যাবে? হ্যাঁ, গয়েবকে উপলব্ধি করা যাবে অন্তর দিয়ে। এই জন্য ঈমানদার ব্যক্তি তারা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারেন আল্লাহ আছেন, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কবরের আযাব আছে। যে কারণেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হলো যে নিজেকে পরিশুদ্ধ করে নিল। মুত্তাফাকুন আলাইহি তথা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয় মানুষের শরীরে একটা গোশের টুকরা আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশের টুকরাটা ভালো হয়ে যায় সমস্ত শরীর ভালো হয়ে যায়। ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন এই গোশের টুকরাটা খারাপ হয়ে যায় সমস্ত শরীর খারাপ হয়ে যায়। আলা ওহিয়াল কলব, ওই বস্তুর নাম হচ্ছে কলব, অন্তর। সুতরাং অন্তর যার ভালো হয় কাজও তার ভালো হয়।
এই অন্তর দিয়ে উপলব্ধি করা যায় গয়েবের অস্তিত্ব। আল্লাহ তাআলা বলছেন এই গয়েবের উপরে ঈমান আনতে হবে। ঈমান বলতে কি বুঝায়? আমরা জানি ঈমান মানে বিশ্বাস, স্বীকৃতি, প্রত্যয়। তবে ঈমানের বিভিন্ন রকম সংজ্ঞা ইসলামিক চিন্তাবিদগণ, ফকিগণ উল্লেখ করেছেন। তার মধ্যে মৌলিকভাবে যে সংজ্ঞাটি আমাদের কাছে সুপরিচিত তা হলো আল ঈমানু হুয়া তাসদীক বিল জিনান ইকরার বিল লিসান ওয়া আমালু বিল আরকান। ইসলামের মৌলিক বিষয়ের উপরে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করার নাম হলো ঈমান। সুতরাং ঈমানের সাথে তিনটি বিষয়ের সম্পর্ক আছে। যদিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে অন্তরে বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতির কথাই বলেছেন। তিনি আমলকে বলেছেন ঈমান আনার পরিণতি হিসেবে, যে যখন অন্তরে বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি এসে যাবে তখন স্বভাবতই কাজে তা পরিণত হয়ে যাবে। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনটি বিষয়কেই যুক্ত করেছেন। আমরা এই ঈমানকে যদি আরও সুস্পষ্ট করে বুঝতে চাই তাহলে দুইটি উদাহরণ দিতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা ছিলেন হযরত আবু তলিব, যিনি নিজের জীবন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বেশি ভালোবাসতেন। শিয়াবে আবু তলেবের ভয়ঙ্কর গিরি সংকটে 3টি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সঙ্গ দিয়েছেন এবং এই সংকট অতিক্রম হওয়ার পরেই তিনি ইন্তেকাল করেছিলেন। কেননা ভয়ঙ্কর এই কারাগার, শিয়াবে আবু তালেব নামক ভয়ঙ্কর কারাগারে তার জীবন বিধ্বস্ত হয়ে পড়েছিল। কেননা সেখানে যথার্থ খাবার পানীয়র ব্যবস্থা ছিল না, মাথার উপরে ছাউনি ছিল না, রোদ বৃষ্টি থেকে বাঁচার কোনো উপায় ছিল না। সেই আবু তলেবের ইন্তেকালের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে বললেন যে চাচা, আপনি তো আপনার জীবন থেকে আমাকে বেশি ভালোবেসেছেন। কাফেররা যখন আপনার কাছে এসেছে আমাকে ধরে দেওয়ার জন্য, তখন আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা বলে সত্য বলে। আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদের কোনো রকম ক্ষতি হতে দিব না। চাচা, সুতরাং আপনার এই বক্তব্য দ্বারা প্রমাণিত হয় যে আপনি আসলেই মনে প্রাণে বিশ্বাস করেন আমি আল্লাহর নবী ও রাসূল। আপনি শিয়াবে আবু তলেবে যে ভয়ঙ্কর গিরিসংকটের জীবনযাপন করেছেন তা দ্বারা প্রমাণিত হয় আপনি কাজেও পরিণত করে দেখিয়েছেন অনেকটাই যে আপনি যা বিশ্বাস করেন তা মানেনও। কিন্তু চাচা, আপনি মৌখিকভাবে এখনও স্পষ্টভাবে ঘোষণা দিলেন না। আপনি যদি একবার ঘোষণা দেন তাহলে কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করতে পারব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই কথা বলার সাথে সাথেই কাফিরদের নেতা আবু জেহেল বলে উঠল যে হ্যাঁ আমাদের বড় ভাই, আপনি এমন কাজ করবেন, এমন কথা বলবেন যা আমাদের পূর্বপুরুষরা বলেনি? আপনি কি আমাদের পূর্বপুরুষদের মুখে কালি লেপটে দিতে চান? এই কথা শোনার সাথে সাথে হযরত আবু তলেবের ভাগ্যের কালেমা নসিব হলো না, তার ইন্তেকাল হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বললেন যে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় চাচাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি তার মাগফিরাতের দোয়া করে যাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত অবতীর্ণ করে সূরা তাওবায় জানিয়ে দিলেন, কোন নবী এবং কোনো ইমানদারদের জন্য শোভনীয় নয় মুশরিকের নাজাতের জন্য, মাগফিরাতের জন্য দোয়া করা, যদিও হোক সে তার নিকট আত্মীয়। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা গেল হযরত আবু তলেবের অন্তরে বিশ্বাস থাকার পরেও, হযরত আবু তলেবের কাজে অনেকটি পরিণত থাকার পরেও আবু তলেব সঠিকভাবে ঈমানের শাখায় উত্তীর্ণ হতে পারেনি, অর্থাৎ সে জাহান্নামী হয়েছে। এবার আসুন আরেকটি উদাহরণ আমরা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরত করার পরে সেখানে প্রকাশ্যে নয় বরং গোপনে সবথেকে বেশি দ্বীনের বিরুদ্ধাচরণ যে করেছে তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিত, মসজিদে নববীতে নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজও আদায় করত। মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের পরে ছাপাই গেয়ে বিভিন্ন রকম স্লোগান দিত। কিন্তু এই ব্যক্তির সমস্যা ছিল সে গোপনে গোপনে কাফেরদের সাথে সুসম্পর্ক রাখত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। আব্দুল্লাহ ইবনে উবাইর ইন্তেকালের পরে তার সন্তানের নামও ছিল আব্দুল্লাহ। সে নবীজির কাছে আসলো। তিনি একজন নবীজির সাহাবা ছিলেন। নবীজির কাছে নবীজির একটা জুব্বা মোবারক জামা চাইলেন। নবীজি নিজের জুব্বা দিলেন, সেই জুব্বা দিয়ে তার কাফন পরানো হলো। নবীজি নিজে তার জানাজায় অংশগ্রহণ করলেন। কোনো কোনো বর্ণনা এসেছে নবীজি কবরের মধ্যে নামলেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তওবার আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন যে হে নবী, যদি আপনি তার জন্য 70 বার মাগফিরাতের দোয়া করেন তারপর আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন না।
অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকের জন্য আপনার দোয়া কবুল হবে না। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাহ্যিকতায় দেখতে গেলে অনেকটাই সমস্যা ছিল না, মৌখিকভাবে স্বীকৃতি ছিল, কিন্তু অন্তরে তার ঈমান ছিল না, তার পরিণতি হয়েছে জাহান্নাম। সুতরাং মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করায় তিনটি হচ্ছে ঈমানের মূল নির্যাস। এবার আসুন দ্বিতীয় নম্বর মুত্তাকিদের যে গুণ, ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। কায়েম শব্দটি একামা শব্দ থেকে এসেছে, অর্থাৎ দণ্ডায়মান। অর্থাৎ ইউকিমুনাস সালাহ এর ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে তাবারির প্রথম খণ্ডে স্পষ্টভাবে এসেছে যে এর অর্থ হচ্ছে ওয়াক্তের দিকে খেয়াল করে খুজুর সাথে রুকু সেজদা করা, ঠিকভাবে নামাজ আদায় করা। আর ইবনে হাতিমের প্রথম খণ্ডে 37 নম্বর পৃষ্ঠা হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এর একটি ব্যাখ্যা হচ্ছে যথাসময়ে নামাজ আদায় করা, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার মধ্যে যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই ইউকিমুনাস সালাহ নামাজ কায়েমের দুইটা ব্যাখ্যা আমরা পেলাম, যে ঠিকভাবে রুকু সেজদা করা, নামাজের আহকাম আরকানগুলোকে সঠিকভাবে আদায় করা। দ্বিতীয়ত হচ্ছে যথাসময় নামাজ আদায় করা। তবে এর আরেকটি ব্যাপকতার ব্যাখ্যা রয়েছে, সেটি হচ্ছে এটি হলো ব্যক্তিগত পর্যায়ে, এরপরে এটি আছে সামাজিকভাবে নামাজ কায়েম করা, প্রতিষ্ঠা করা। এর সর্বোচ্চ পর্যায়ে হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা, যেমনটি কোরআনে কারিমের সূরা হাজের 41 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তোমাদের মধ্যে যাদেরকে দুনিয়ার কর্তৃত্ব দেওয়া হবে তাদের 4টি কাজ আছে। প্রথম কাজ হলো আকামাস সালাহ, নামাজ কায়েম করবে। সর্বশেষ মুত্তাকিদের গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাফসিরে তাবারির মধ্যে এসেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এর অর্থ হচ্ছে যাদের উপরে জাকাত ফরজ তারা জাকাত আদায় করবে। আমাদের বাংলাদেশ একটি দরিদ্র প্রবণ দেশ, তারপরও এদেশে যদি সঠিকভাবে জাকাত আদায় করা যেত, 1 বছরের জাকাত দিয়ে এদেশে জাকাত পর উপযুক্ত মানুষেরা 5 বছর পর্যন্ত চলতে পারত। জাকাত টিভি এই অনুষ্ঠানের আয়োজন করেছে, সুতরাং জাকাত আদায় ও ব্যবস্থাপনার একটি উৎসাহমূলক কার্যক্রম জাকাত টিভি আঞ্জাম দিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুতরাং আমাদের এই দেশে যদি এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা যেত, তাহলে ক্ষুধার্তের হাহাকার শোনা যেত না, এই সমাজে ধনী গরিবের বৈষম্য থাকতো না। আজকে অর্থনৈতিক দুর্দশা দূর করার জন্য সরকার কত রকম পরিকল্পনা গ্রহণ করে, এই পরিকল্পনার কোনো প্রয়োজন হতো না, বরং এই সমস্যার সমাধান তো 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। এর আবিধানিক অর্থ দিয়ে এর ব্যাখ্যা হলো যার যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির মধ্য দিয়ে আল্লাহ তাআলার পথে ব্যয় করে। আর বলা হয়ে থাকে দান বিপদ দূর করে, অর্থাৎ এই জাতীয় সাদাকা আমাদের যাবতীয় বিপদ মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা মুত্তাকিদের এই 3টি গুণ, গয়বের উপরে ঈমান আনা, নামাজ কায়েম করা এবং আমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে আল্লাহ তাআলার পথে ব্যয় করা, এই 3টি আমল করে আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।